সাগর, নদী কিংবা জলাশয় নয়, বাতাসের আর্দ্রতাকে হাইড্রেশনে রূপান্তর করে উৎপাদন হচ্ছে সুপেয় পানি। জ্বালানি শক্তি সাশ্রয়ী প্রযুক্তির মাধ্যমে বিশুদ্ধ পানি উৎপাদন করে তাক লাগিয়ে দিয়েছে মরুর দেশ সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠান এমএ হাওয়া। আবুধাবিতে 2023 সালে প্রতিষ্ঠিত হয়েছে কারখানাটি, যেখানে প্রতিদিন প্রায় 40,000 লিটার পানি সরবরাহের জন্য প্রস্তুত করা হয়। We are living in one of the most water scarce region in the world, which is the Middle East. And we need to find a solution that will help us to provide enough water for the people. And then the idea came that we can tap into the world's biggest water resource, which is the atmosphere. কারখানা ছাড়াও বাতাসের আর্দ্রতা থেকে পানি উৎপাদনে রয়েছে নিজস্ব প্রযুক্তিতে তৈরি বিশেষ ফিল্টার মেশিন। এই যন্ত্রটি ছোট হওয়ায় বাসাবাড়ি কিংবা অফিসে ব্যবহার করা সম্ভব। প্রতি কিলোওয়াট শক্তিতে এই মেশিনে 5 লিটার পর্যন্ত পানি উৎপাদন হয়। প্রতি বছর একটি ফিল্টার মেশিনের মাধ্যমে প্রায় 11,000 লিটার পানি উৎপাদন সম্ভব, যার মাধ্যমে 45,000 প্লাস্টিক বোতলের ব্যবহার কমানো যাচ্ছে। এতে করে 4,500 কিলোগ্রাম কার্বন নির্গমনও কমানো সম্ভব বলে দাবি প্রতিষ্ঠানটির। তাই সম্ভাবনাময় এই খাতে উৎপাদন সক্ষমতা আরও বাড়াতে চলছে গবেষণা। Our next bigger machine, it's called Gen M Pro, and it's actually one of the most sellable machine that we have. It produces about 900 liters of water every 24 hours. And again, it's industrial machine, so you can use it for agriculture or other whatever industrial business that you have. এমএ হাওয়া প্রতিষ্ঠানটির কারখানায় উৎপাদিত 250 মিলিগ্রামের বোতলজাত পানির খুচরা মূল্য 3.79 দিরহাম বা প্রায় $1, যা দেশটির অন্যান্য পানি ব্র্যান্ডের তুলনায় বেশি। তবে এটি মরুভূমিতে পানি উৎপাদনের জন্য টেকসই প্রক্রিয়া বলে মনে করছেন বিশেষজ্ঞরা। Atmospheric water harvesting, if it's driven by solar energy, it is a sustainable process, but it has its inherent drawbacks. Low water production rate, providing water for small communities, and also in some cases special water need. সংযুক্ত আরব আমিরাতের সরকারের তথ্য বলছে, দেশটি সমুদ্রের লবণাক্ত পানিকে সুপেয় পানিতে রূপান্তর করার জন্য ব্যাপকভাবে নির্ভরশীল। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।